তুমি নতুন সংসার করছো, তোমার অভিজ্ঞতাও নেই। তোমার থেকে অনেক বেশি আমি জীবন দেখেছি। কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। সংসার মানে অ্যাডজাস্টমেন্ট। তুমি যেগুলো এতদিন দূর থেকে দেখে এসেছো, এখন সেগুলো তোমাকে সামনে থেকে দেখতে হচ্ছে। আর তুমি তো গুন্ডাদাকে চেনোই। গুন্ডাদার রাগ, অভিমান, জেদ সব তোমার জানা আছে। এগুলো যদি একটু মানিয়ে গুছিয়ে নিলে সবকিছু ঠিক হয়ে যায়, তাহলে সেটাই করো না। তুমি গুন্ডাদার উপর রাগ করে শান্তিনিকেতনে চলে গেলে। গুন্ডাদা তোমাকে ফিরিয়ে আনার জন্য শান্তিনিকেতনে গেল, কিন্তু তুমি গুন্ডাদাকে ফিরে যেতে বললে। আচ্ছা তুমিই বলো, যদি গুন্ডাদা ফিরে আসতো তাহলে তুমি কি করতে? জানি না, তবে সিচুয়েশনটাকে ঠিক সামলে নিতাম। সামলে হয়তো নিতেই, কিন্তু এই পদ্ধতিটা কি ঠিক? ঠিক না ভুল সেটাই তো আমি জানতে চাই। জানো মঞ্জুরি, বিয়ের পর থেকে অনেকে আমাকে অনেক কিছু বলেছে। এটা করা উচিত, এটা বলা উচিত, এটা বলা উচিত নয়। পিসিমণি, মণিমা সব পাই, কিন্তু যত দিন যেতে থাকলো আমি বুঝলাম যে এগুলো আমাকে না ঠিক কেউ বলে বলে বোঝাতে পারবে না, শেখাতে পারবে না। আমাকে নিজেকে বুঝতে হবে, নিজেকে শিখতে হবে। জীবনটা তো আমার, বরটা আমার, সংসারটা আমার, সমস্তটা আমার। বাইরের থেকে কতগুলো মানুষ আমাকে কতগুলো কথা বলে দেবে, আর সেগুলো আমি আমার জীবনে এরকম ভাবে হয় না। জানো, তুমি আমার খুব ভালো বন্ধু, তুমি উজানের খুব ভালো বন্ধু। আমি জানি তুমি আমাদের খুব ভালো চাও। তুমি আমাকে কত হেল্প করেছো, আমি তো সেগুলো ভুলে যাইনি, ভোলা সম্ভব নয়। কিন্তু মঞ্জুরি, অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই সমস্যাগুলো কিন্তু আমার। সমস্যাগুলো যখন তৈরি হয় তখন সবচেয়ে বেশি প্রভাব আমার উপরেই পড়ে, সেগুলো আমাকেই ফেস করতে হবে। এটা আমি বুঝে গেছি। উজানকে আমি চিনি, জানো, আর আমার মনে হয় যত দিন যাবে তত বেশি চিনব। উজানকে চেনা, আরো ভালো করে জানা, এই পুরোটাই কিন্তু আমার একান্ত নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। তোমরা কেউ আমাকে হেল্প করতে পারবে না, জোর করে আমাকে উজানকে চেনাতে পারবে না, আমাদের ভালো লাগাগুলো তৈরি করতে পারবে না। কোনো রকম যদি সাহায্যের দরকার হয়, যদি দেখি যে এই সমস্যাগুলো আমি নিজে সলভ করতে পারছি না, বিশ্বাস করো আমি নিজে তোমার কাছে সাহায্য চাইব। কিন্তু তার আগে আমি চাই না যে তোমরা কেউ যেচে পড়ে এই প্রবলেমগুলো সলভ করতে আসো। হয় না ওভাবে, বাইরে থেকে এভাবে সামলানো যায় না, বুঝলে? এসব নিয়ে তুমি ভেবো না। ইমলি, ইমলি, শুনতে পেলাম পোস্তা গিয়ে আমার নাকি মেয়ের বিয়ে।
সেনের ছানা হাসতে যে তার মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। না, সত্যি তোর মুড অফ। কিন্তু মুড অফ হওয়ার কারণটা কি? কে বলেছে তুমি আমার মুড অফ? আমি তো তোর বাবা নাকি? আমি বুঝবো না তোর মুড অফ কিনা? বোঝনি তো। আচ্ছা, আমি যেটা বুঝিনি সেটা কি? আমার মুড অফ না, আমার মন খারাপ। ও, তোর মন খারাপ, কিন্তু মন খারাপের হেতুটা কি? কিছু না। এমলে, তোমাকে কি পরশুদিন ফিরে যেতেই হবে? আরে যেতে তো হবেই। এভাবে কতদিন কাজ ছাড়া থাকবো বল? আবার কবে আসবে? যত শিগগিরই পারি, আই প্রমিস। যেও না প্লিজ। বাবা প্লিজ যেও না। তাহলে তোমার সাথে আমাকে নিয়ে চলো। কি করে তোকে নিয়ে যাই বলতো? তো তো স্কুল চলছে। বাবা তাহলে তুমি এক কাজ করো, বল। তুমি আমার বন্ধুকে বলো আমার মা হতে। বলবে বাবা প্লিজ? চল ভিতরে চল, এক্ষুনি বৃষ্টি আসবে। আয়, আয়, আয়। বললে না তো। চল না। আচ্ছা, তোদের কালকে ক্লাসে পড়ানো হয়েছিল হিস্ট্রি না জিওগ্রাফি? হিস্ট্রি। কি পড়েছিল হিস্ট্রিতে? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো, হরপ্পা। বাইরের থেকে কতগুলো মানুষ আমাকে কতগুলো কথা বলে দেবে, আর সেগুলো আমি আমার জীবনে এরমভাবে হয় না জানো। গুন্ডাদা, আমার কিছু টাকার দরকার। আমার কিছু টাকার দরকার, তুমি কি দিতে পারবে? ঠিক আছে। কারণ জিজ্ঞাসা করলে না তো? ঠিক আছে, দরকার নেই। তোর কি হয়েছে মন? এইভাবে রিয়াক্ট করছিস কেন? কই কিছু না তো, আমার কিছু টাকার দরকার ছিল তাই তোমাকে বললাম। কত টাকা? 200-300 টাকা। ঠিক আছে, একটু পরে দিলে চলবে? হুম।
গুন্ডাদা, আমি চাকরি করব। জানো তো, রাগের মাথায় কেউ যদি কোনো ডিসিশন নেয় তাহলে কিন্তু মোস্ট অফ দ্য টাইম সেটা ভুল হয়। আই এম রিয়েলি সরি অ্যাবাউট। তুমি একদম ভেবো না যে তোমার উপর রাগ করে আমি এই চাকরিটা করছি। এখানে আকাশ নীল